শিক্ষা হচ্ছে মানুষের আরেকটা মৌলিক অধিকার। ওই মৌলিক অধিকারের জন্য আমরা কেন রাস্তায় আসবো? আমাদের কি রাস্তায় থাকার কথা? একজন শিক্ষক উনি আসলে মব সৃষ্টি করতে চেয়েছে। উনি চাচ্ছে মব সৃষ্টি করার মাধ্যমে আমাদের যাতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বাস্তবায়িত না হয়। আমরা আসলে আমাদের প্রতিনিধি যারা গিয়েছে ওরা এখনো আমাদের কোনো বার্তা দেয়নি। ওরা বার্তা দিলে তাহলেই আমরা, যদি অধ্যাদেশ আসে আমরা 2 সেকেন্ডের ভিতরে রাস্তা ছেড়ে দিব। অধ্যাদেশ না আসলে আমরা রাস্তা ছাড়বো না। গতদিন দেখেছেন আমরা সারাদিন ব্লকেট পালন করেছি, অবস্থান কর্মসূচি করেছি, কিন্তু কোনো আশানুরূপ ফল পাইনি। আজকে যদি আশানুরূপ ফল না পাই আমরা আজকেও রাস্তা ছাড়বো। আসলে এখন তো অফিস আওয়ার শেষ হয়েছে, মানুষ তো বাসাগামী হচ্ছে, তো এই ব্যাপারে কি বলছেন? এখন সরকার যদি মানুষের জনগণের ভোগান্তি দেখে, সরকার স্টুডেন্টদের ভোগান্তি দেখছে না। শিক্ষা হচ্ছে মানুষের আরেকটা মৌলিক অধিকার। ওই মৌলিক অধিকারের জন্য আমরা কেন রাস্তায় আসবো? আমাদের কি রাস্তায় থাকার কথা? আপনারা দেখেছেন একজন শিক্ষক উনি আসলে মব সৃষ্টি করতে চেয়েছে। উনি চাচ্ছে মব সৃষ্টি করার মাধ্যমে আমাদের যাতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বাস্তবায়িত না হয়। মানে ওইখানে ওনাদের কিছু হচ্ছে মানে ওনাদের কিছু স্টুডেন্ট যারা ওদের নাম দালালি তো বলা হয়, এই দালালদের প্রেরিত করার জন্য চেষ্টা করেছে। আসলে বিসিএস ক্যাডাররা বাধার সৃষ্টি করছে, কারণ হচ্ছে তারা তো চাচ্ছে না ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হোক। আর যদিও সেন্ট্রাল ইউনিভার্সিটি হয়, তারা চাচ্ছে তাদেরকেই যেন ওইখানে তাদের মধ্যে থেকে বিসি প্রক্টর সব কিছু তাদের মধ্যে থেকে করা হয়, যেটা আসলে আমরা চাচ্ছি না। সরকারকে আমরা একটাই আলটিমেটাম দিয়েছি, আমাদের এক দফা এক দাবি, আমরা অধ্যাদেশ চাই। আমরা অধ্যাদেশ নিয়ে আমরা ক্লাসে ফিরতে চাই। মানুষ ভোগান্তির শিকার। আর আমরা গতকালকে থেকে এখন অবধি যে আন্দোলনে আসি, গতকালকে রাত্রেও এখানে ছিল, আমরাও তো ভোগান্তির শিকারই নাকি। গত 25 ঘন্টা থেকে আমরা এখানে থেকে 25 ঘন্টা যত আমরা এখানে আন্দোলনে আছি। জনগণ যদি ভোগান্তির শিকার হয় তাহলে আমরাও তো ভোগান্তির শিকারই আছি। আমাদের দাবি মেনে নেওয়া হোক। আমরা তো জনগণকে ভোগান্তির শিকার দিতে চাই না। জনগণ আমরা চাই না যে জনগণ ভোগান্তির শিকার হোক। আমরা আমাদের দাবি আদায় করতে চাই। আমাদের অধ্যাদেশটা দেখ, আমরা এখান থেকে চলে যাই।